বাস্তব জীবনে আমাদের নানা ঘাত প্রতিঘাত আসে, সেগুলোকে উপক্রম করে আমাদের চলতে হয়। একদিন এক শ্রেণীকক্ষে শিক্ষক পড়াচ্ছিলেন। সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুব মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্ররা উৎসুকভাবে দিচ্ছিল। কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়ে এমন এক ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নাড়ত। প্রথম দিন থেকেই শিক্ষক তাকে ফলো করছিল, কিন্তু কিছুই বললেন না। পরের দিন থেকে প্রায় 5-6 দিন পর থেকে শিক্ষক ছাত্রটির অবস্থার কোনরূপ উন্নতি দেখতে পেলেন না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে তার স্টাফ রুমে ডাকলেন এবং বললেন, তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি, ক্লাসেও মন দাও না, এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। কি ব্যাপার বলো তো? তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এজন্যই আমি খুব সমস্যায় আছি। কোনো কিছুতেই মন বসছে না, কিছুতেই বুঝতে পারছি না কি করব। শিক্ষক বললেন, আচ্ছা, এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো। সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো, তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং শিক্ষক রান্নাঘরে গিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসলেন এবং ছাত্রটির গ্লাসে বেশি লবণ দিয়ে শরবতটি বানালেন। এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রকে দিয়ে শরবতটি দিলেন। ছাত্রটি হাতে শরবত নিয়ে যেই না শরবতের গ্লাসে চুমুক দিয়েছে, শরবত অতিরিক্ত লবণাক্ত হওয়ায় ছাত্রটির মুখে বিব্রত ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো, শরবতটি পছন্দ হয়নি বোধহয়? ছাত্র বলল, না স্যার, সবই ঠিক আছে, কেবল একটু লবণ বেশি হয়েছে। স্যার বলল, ওহ, তাহলে তো এটি এখন ফেলে দিতে হবে, গ্লাসটি দাও, এটি ফেলে দেই। ছাত্রটি বলল, না স্যার, খালি লবণটাই তো বেশি হয়েছে, একটু জল দিলেই ঠিক হয়ে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ। শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব, কারণ এগুলো জীবনেরই একটি অংশ। কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে, ঠিক সেভাবেই তুমি তোমার জীবনকে মিষ্টি ভাব নিয়ে এসো। এই গল্পটির মাধ্যমে আমরা শিখতে পারলাম, আমাদের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো, তাহলে কোনো মানুষই কোনোদিন কর্ম করতেন না। সমস্যা জীবনের অঙ্গ, সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ। তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিকে নিজের মন বিসর্জন দিয়ে বেরঙিনভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যাবে। আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলোকে দূর করতে পারবো না, কিন্তু আমরা চাইলে ভালো কিছু দিয়ে এগুলোকে ঢেকে রাখতে পারি। আর তাই মনে
নতুন সুন্দর ভাবনা নিয়ে আমাদেরকে আগামী দিনগুলো সুন্দর করতে হবে।